যে বাড়িতে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির ৮ রোডে তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শরীফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক স্পিকারের বিরুদ্ধে রংপুরের হত্যা মামলা ছাড়াও রাজধানী উত্তরা ও বনানী থানায় পৃথক মামলা রয়েছে। বর্তমানে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দুপুরের পর তাকে আদালতে তোলা হয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে কিনা সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পুলিশ। ডিএমপি মিডিয়া সেলের প্রধান এন.এম. নাসির উদ্দিন জানিয়েছেন, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা, বনানী ও বাড্ডা সহ বিভিন্ন থানায় জুলাই আন্দোলনের অন্তত ৮টি হত্যা ও হত্যা চেষ্টার মামলা রয়েছে। এর মধ্যে নির্দিষ্ট একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে শপথ করা হবে। এর আগে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন টানা 3 বারের এই স্পিকার। ওই বছরের 2 সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। 5 আগস্ট ছাত্র জনতার সংসদ ভবনে প্রবেশের সময় তিনি সংসদ ভবনের একটি গোপন কক্ষে আশ্রয় নিয়েছিলেন বলে গুঞ্জন ওঠে এবং পরবর্তীতে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এরপর থেকে তার অবস্থান নিয়ে নানা ধোঁয়াশা তৈরি হলেও শেষ পর্যন্ত ধানমন্ডির ওই বাসা থেকে তাকে আটক করা হয়। শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে সবচেয়ে আলোচিত মামলাটি দায়ের হয় রংপুরে। 2024 সালের 27 আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে নিহত স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে এই হত্যা মামলাটি করেন। মামলায় শিরীন শারমিন চৌধুরী ও সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনকে আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে মুসলিম উদ্দিন নিহত হন। ওই মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিও বর্তমানে কারাগারে রয়েছেন। উল্লেখ্য, ডক্টর শিরীন শারমিন চৌধুরী 2013 সালে 30 এপ্রিল প্রথমবার স্পিকার নির্বাচিত হন এবং এরপর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত টানা এই দায়িত্ব পালন করেন। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তাকে আবারও স্পিকার নির্বাচিত করা হয়েছিল। ডিবি প্রধান শরীফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, বনানী ও উত্তরা থানাতে তার নামে মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।